হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো এখন বাজে কটা, 8টা বাজে। আর আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে, 6:30টায় ঘুম থেকে উঠেছি। ইচ্ছা করেই উঠেছি, কেন বলো তো, প্রচুর ঠান্ডা লেগেছিল। মানে এখানে গিলতে গেলে না ব্যথা ব্যথা করছিল, আর গলার মধ্যে না খুসখুস করছিল। তো ভাবলাম তাহলে আজকে এত ভোরবেলা উঠে স্নান করলে আরও যদি কিছু ঠান্ডা লেগে যায়, তো থাক একটু লেট করেই করি। তো মানে ঘুমিয়েছিলাম, কিন্তু মনটা পড়েছিল ঠাকুরের দিকে, যে উঠতে পারলাম না, উঠলাম না, পুজো দিতে পারলাম না, এরকমই চিন্তা করছিলাম। তো যাই হোক, আজকে অনেক কাজ ছিল হাতে, দেরি করে উঠে ভালোই হলো। কারণ ভোরবেলা উঠে স্নান করে নিলে না এই কাজগুলো পড়ে থাকে, যেমন ঘর মোছা ছিল, তারপরে জামা কাপড় কাচবো সেগুলো ছিল, তারপরে নিজে চুলে শ্যাম্পু করব। ভোরবেলা উঠে স্নান করলে না শ্যাম্পু তো করা হয় না, আর এখন যেহেতু শীতকাল, কোনো দিন দুবার করে ফেলি, কোনো দিন আবার হয় না। তো একটু শ্যাম্পু করার ছিল, তো এই জন্যই দেরি করে উঠে ভালোই হলো। তো এখন চলে এসেছি কলপাড়ে, জামা কাপড় কাচবো, এগুলো ছাদে মেলবো, তারপর ঘর মুছবো, তারপর পুজো করবো। আর শাশুড়ি আজকে সকালে রান্না করছে, আমি আর রান্না করলাম না, কারণ যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো চলো জামা কাপড়টা কেচে নিই। তুমি একটু ধরো তো। মোটর চালিয়ে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে কেচে নিলাম। আর মোটরটা আছে বলে অনেকটা কষ্ট কম হয়, কারণ কি বলতো, আমাদের আশেপাশে না কোনো নদী নেই, পুকুরও নেই। আর পুকুর আছে দুইজনের, কিন্তু একজনের পুকুরে যেতে দেয় না, আর একজনের পুকুরেতে অনেক নোংরা, যার জন্য যেতে মন চায় না। আর এখন ডিপটি কলও চালাচ্ছে না, যে ডিপটি কল থেকে সমস্ত জামা কাপড় ধুয়ে নেব। তো বাড়িতে মোটরটা চালিয়ে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিই। তো স্নান করা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি, দিয়ে এখন চলে এসেছি রেডি হতে। তো তিলকটাও পরে নিয়েছি, দেখো কত সুন্দর তিলক পরেছি। তো এখন তো হাত দিয়ে তিলকটা পরি, আর আগে ভালো হতো না, কিন্তু এখন দেখি কত সুন্দর দেখায় তিলকটা। তো চলো, চুলটা তো ভিজিয়েছি, আর আগে জানো তো মাথায় ভেজাতাম না, একটুখানি সামনের দিকটা ভেজাতাম, আর পুরো চুলটা মানে ভেজাতাম না। তো এখন যার জন্য প্রচুর চুল উঠে যাচ্ছে। তো এভাবে চলতে থাকলে না পুরো টাক পড়ে যাবে, আমি জানি। তো এখন থেকে আর ভুল করি না, এখন থেকে রোজ মাথা ভেজাই। তো দেখো সিঁদুর টিঁদুর পরে নেব, দিয়ে ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরটা মুছে নেব। তো চলো ঘরটা মুছবো। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি বলতো, আমি না খুব শীঘ্রই এক জায়গাতে বেড়াতে যাব। কোথায় বলো তো? তো তোমরা তো জানোই যে আমি কয়দিন ধরে মায়াপুর যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই যেতে পারছি না। আসলে আমার তো ইচ্ছা আছে, কিন্তু হাজবেন্ড যেহেতু ডিউটি করে, তো কোনোদিন ছুটি থাকে কোনোদিন থাকে না। আর যেদিন ছুটি থাকে সেদিন বাড়ির কাজ থাকে, কিছুতেই যেতে পারে না। আসলে হয় না, ঠাকুরের কাছে যেতে গেলে ঠাকুর না চাইলে ঠিক যাওয়া যায় না। তো হয়তো ঠাকুর এবার মুখ তুলে চেয়েছে আমার দিকে। তো অনেক দিন ধরে তো ভাবছি যাব ফাইনালি কাল কি পরশু আমরা যাব। তো যদি যাই, তো তোমরা ব্লগ তো অবশ্যই দেখতেই পারবে, মায়াপুরের ব্লগ। তো চলো, আর ঠাকুরের কাছে যাব না, ভাবতেই খুবই খুশি লাগছে। এসেছি রান্না করতে, হাজবেন্ড সকাল সকাল ডিউটিতে যাবে। তো আজকে রান্না হবে ফুলকপি আলু রুই মাছের ঝোল, আর হচ্ছে মূলো আলু বেগুন আর পালং শাকের ঘ্যাট, মানে ঘন্ট। তো এই সিজনে প্রথমবার আজকে পালং শাক খাবো। ওদিকে তো ভাত হচ্ছে, আর আমি এদিকে সবজি কাটছি। এই দেখো পালং শাক, আর তার সাথে হবে মূলো শাক ভাজা, এই যে। তো চলো সবজি কেটে নিই, তারপর কথা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখন শাকগুলো কেটে নিচ্ছি, আর এই শাকগুলো খেতে না খুবই ভালো লাগে। পালং শাকের কথা বলছি, মূলো শাক খেতে অতটা আমি ভালোবাসি না। আর এখন তো শীতকাল, বড়ির সিজন, তাই না? তো এখনো তো বড়ি দেওয়া হয়নি, আর এবছর আমি শিওর বড়ি দেবো। আগের বছর ভেবেছিলাম দেবো দেবো করে, দিতেই পারিনি। আর বড়ি খেতে না আমি খুবই ভালোবাসি। তো বিশেষ করে বেগুন আলুর সাথে, পালং শাকের তরকারির সাথে, শাকের ঝোল, এগুলোর মধ্যে বড়ি
বড়ি দিলে খুবই ভালো লাগে। তারপরে মাছের ঝোল বেগুন আলু দিয়ে যদি তার মধ্যে বড়ি দেওয়া হয় খুবই ভালো লাগে। আর ইচ্ছা করে বড়িটা দেওয়া হয় না, কারণ বড়ি দিতে না অনেকটা কষ্ট লাগে। তো এইবার একদম মানে প্রতিজ্ঞা নিয়েছি যে এবার বড়ি দেবই দেবো শিওর। তো দেখো এখানে পালং শাক কেটে নিয়েছি, আর তার সাথে আছে বেগুন আলু মূলো, তো এটা ঘ্যাট হবে একটা নিরামিষ। আর এই যে ফুলকপি আলু তরকারি। তো দেখো ভাত বেড়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া শুরু করি। তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ভাতের থালা বেড়ে দিয়েছি, আর ফুলকপি আলু রুই মাছের ঝোল একটা বাটিতে দিয়ে দিয়েছি, দুইজন খেয়ে নেবে। আর আমি আমার নিরামিষ ঘ্যাট আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, বাবু সকাল সকাল চলে গেছিল দোকানে 10 টাকা নিয়ে। তো একটা গুড ডে বিস্কুট নিয়ে এসছে, আর নিয়ে এসছে একটা পপকর্ন চিপস। তো বিস্কুটটা জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। সেই স্বাদ। তা ও হচ্ছে দুধ খায় না, ঘি খায় না, যত সব ফালতু জিনিস। আগে ওর জন্য দুধ রাখতাম, কিন্তু খায় না দেখে আর দুধটা রাখি না। তো এই যে জল দিয়ে বিস্কুট খাচ্ছে। আর শীত পড়ে গেছে, যার জন্য বাবু এখন সোয়েটার পরেছে। আর মুখ ধুতে গিয়ে হাত পা সব ভিজিয়েছে। ভালো লাগছে? আমার একটা দিয়ে তাহলে বিস্কুট খাই। ওরে বাবা, কত ভালো, কত ভালো খায়। হ্যাঁ, সন্ধ্যাবেলা হঠাৎ করে কিছু খাওয়ার মন হলো, তো ভাবলাম চলো পাস্তা বানাই। একটু পাস্তা বাকি ছিল, তো সেটাই এখন বানিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। বেশ ভালোই হয়েছিল খেতে। তো চলো এটা এখন নামাবো, নামিয়ে সবাইকে খেতে দেবো। আর পাস্তা খেতে না আমি খুবই ভালোবাসি। আমাকে যদি ভাত না দিয়ে পাস্তা চাউমিন দাও আমি তাতেই রাজি, আমার খুবই ভালো লাগে পাস্তা খেতে। তো এটা তো হয়ে গেছে, এখন থালাতে বেরিয়ে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ পেঁয়াজ সরি না পেঁয়াজ না পেঁয়াজ বলে ফেললাম, শসা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে তো সবাইকে এখন খেতে দেবো। তো এই ঘরে নিয়ে চলে এসেছি, এদিকে শ্বশুর টিভি দেখছে। আর বললাম তাহলে পাস্তা খাও। আর গরম গরম ধোয়া ওঠা পাস্তা শীতের মধ্যে খুবই টেস্টি। তো চলো বসে বসে এখন মজা করে খাবো। আর রাত্রে কি রান্না করবো বলো তো? ওই যে কালকে ভিডিওতে তোমরা দেখলে না, শেষের দিকে ছোলা ভিজিয়েছিলাম, তো সেই ছোলা এখন রান্না করব আলু দিয়ে। আর তার সাথে হবে গরম গরম রুটি। তো এই যে দেখো প্রেসার কুকারে ছোলাটা এখন সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করলে ছোলাটা খেতে খুব টেস্টি হয়। তো দেখো মাছ মাংস ছাড়া কিন্তু পৃথিবীতে অনেক খাবার আমাদের জন্য ভগবান বানিয়ে রেখেছে। যেমন ফল, শাক, সবজি, বাদাম, ডাল, দুধ, ঘি, ছানা, অনেক কিছু আছে। খালি খালি জিভ হত্যা করে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত দিয়ে কি লাভ বলো? দেখো আজ কিন্তু আমরা কেউ সুখে নেই, কারো না কারো জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ। কিন্তু এই সব দুঃখের কারণ কি জানো? আমরা কৃষ্ণ থেকে দূরে সরে আছি। তাই কৃষ্ণকে যদি ভালোবাসো, এসব জীব হত্যা না করো, কাউকে কষ্ট না দাও, কাউকে আঘাত না করো, তাহলে দেখবে অনেক শান্তিতে থাকবে। টাকা পয়সা গাড়ি বাড়ি এইসব যদিও না থাকে, কিন্তু মনে অনেক শান্তি থাকবে। কাউকে কষ্ট দিয়ে কিন্তু কোনোদিন ভালো থাকা যায় না, ঠিক আছে? আগে দেখো আমি কিন্তু অনেক রাগী ছিলাম, হট করে রেগে যেতাম, কিন্তু এখন আমার শরীরে রাগ আছে কিন্তু আগের মতো আর নেই। কারণ কি, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো যে খাই না, ওই জন্য আর মাথাটা ঠান্ডা থাকে। তো তোমরাও যতটা পারো ততটা ত্যাগ করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।